সেদিন আমি আর আমার একটা বান্ধবী গিয়েছিলাম মোটা বাবার মন্দিরে। আমি ফার্স্ট টাইমই গিয়েছিলাম আর ওখানে গিয়ে প্রসাদও পেয়েছি সব মন্দিরের। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি পারমিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সেদিনকে হঠাৎ করেই আমাদের রাত্রেবেলা প্ল্যান হয় যে আমরা দুজন মিলে ভূতনাথ মন্দির যাব। তো ভূতনাথ মন্দিরে যাওয়ার জন্য বেরিয়েছিলাম আর ও ওপারে ছিল আর আমি এপারে ছিলাম। তো যাই হোক, তারপরে আমরা একসাথে মিট করে ডালা কিনে আমরা প্রথমে যাই ভূতনাথ মন্দিরে। ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে হাঁটা দিই মোটা বাবার মন্দিরের দিকে। তো ওখানে গিয়ে তো আমি পুরো স্নান করে গিয়েছিলাম, তার কারণ গায়ের মধ্যে, নিজের গায়ের মধ্যে মাথা চুল সবটাই ভিজে গিয়েছিলো। তারপরে সামনে একটা জায়গা ছিল, একটু বসে আবারও হাঁটা দিই। ওখানে গিয়ে প্রসাদ পেয়েছিলাম ভূতনাথ মন্দিরে তারপর আসার সময়। তারপরে আমরা গিয়েছিলাম হনুমান মন্দিরে, ওখানে ঠাকুর দর্শন করে আমরা গঙ্গার ঘাটের দিকে গিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল গঙ্গার ঘাটের ওপারে যে একটা মন্দির আছে ওখানে যাওয়ার, কিন্তু সেদিন আর হয়ে ওঠেনি। তো নেক্সট টাইম গেলে যাব। তারপরে গিয়েছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। এই জায়গাটা খুব সুন্দর দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা কে কে এই জায়গাটায় গিয়েছিলে ভূতনাথ মন্দিরে গিয়ে আমাকে জানিও। ওর পাশেই তো জায়গাটা ভীষণ সুন্দর দেখতে, ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য ভাই দারুণ লোকেশন। আর ওখানে বসে বসে আমরা অনেকক্ষণই আড্ডা দিই। তারপরে জল তেষ্টা পেয়ে যায়, আমরা দুজনে জল খেয়ে একটু কচুরি খেয়ে আবারও হাঁটা দিই। আমরা গিয়েছিলাম জুতো কেনার জন্য সিলেদার্সে, কিন্তু আমাদের কিছু জুতো পছন্দ হয়নি। কিছু কালেকশান দেখে টেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম হাওড়া ময়দানে। তো ওখানে যাওয়ার পথে আমরা আখের রস খেয়ে নিই। আখের রস খাওয়ার পরে আমরা একটু ময়দানে, যেহেতু সামনে সরস্বতী পুজো ছিল তখন, তো ও শাড়ি কিনবে বলে আমরা ময়দানে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা দুজন মিলে মিষ্টি খাই। মিষ্টি খাওয়ার পরে আমরা খাই ফুচকা। ফুচকা ইজ মাস্ট। তারপরে ফুচকা খেয়ে আবারও হাঁটা দিই বাড়ির দিকে। তারপরে আমরা দুজন মিলে ঘুগনি খেয়ে বাড়ি চলে আসি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।